বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা সাদ সাহেবের এতাআতি জামাত কি আসলেই একটি বাতিল ফেরকার রূপ পরিগ্রহ করছে? অন্যান্য বাতিল ফেরকার সাপেক্ষে তুলনামূলক বিশ্লেষণ। 2016 সালের পর দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদ সাহেবের ব্যাপারে তাদের মনোভাব গত 31 জানুয়ারি 2018-তে পুনরায় প্রকাশ করেন। সেখানে উল্লেখিত রয়েছে, আল্লাহ না করুন তিনি এমন একটি দলের সৃষ্টি করছেন যা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, বিশেষত আমাদের পুণ্যাত্মা পূর্বসূরীদের মতাদর্শ বিরোধী হবে। মাওলানা আব্দুল মালিক সাহেব বলেন, বাতিল ফেরকা হবার মৌলিক নিদর্শন দুটি। এক, হকের মানদণ্ডের বাইরে অন্য কিছু ভিত্তি হবে, যেমন কোরআন সুন্নাহ না হয়ে কোনো স্থান বা ব্যক্তি। নির্দিষ্ট স্থানের সাথেই সম্পৃক্ত থাকতে হবে অথবা নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পৃক্ত থাকতে হবে, তাতে যা কিছু হোক। নবীদের ক্ষেত্রে কেবল এরূপ অনুসরণ সঠিক, কোনো ব্যক্তির ক্ষেত্রে নয়। দুই, হকের মানদণ্ডের বাইরের এই ভিত্তির সাথে যারা জুড়বে না তাদের বাতিল মনে করা, অর্থাৎ যারা সাদ সাহেবের এতায়াতের বাইরে তারা বাতিল, এমনটি মনে করলে। উলামা ও মাদ্রাসা সম্পর্কে বিতৃষ্ণা। মাওলানা সাদ সাহেব বলেন, পারিশ্রমিক নিয়ে দিনের খেদমত করা দিনকে বিক্রির সমর্থক। তালিম দিয়ে পারিশ্রমিক আদায়কারীদের আগেই জেনাকারীরা জান্নাতে যাবে। এ প্রসঙ্গে কালেমার জামাতের আকিদা, বর্তমান মাদ্রাসা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, তাই তা বেদাত। এছাড়া ইলম শিক্ষা দিয়ে বেতন নেওয়া জায়েজ নয়। অন্যান্য দিনই শোবাকে হেয় প্রতিপন্ন করা। মাওলানা সাদ সাহেব বলেন, দিনের যেসব শোবা যেখানে শুধু দিন পড়ানো হয়, যদি সেসবের সম্পর্ক মসজিদের সাথে না হয় তাহলে খুদার কসম তা দিন হবে না। হ্যাঁ, দিনের তালিম হবে মাত্র, কিন্তু তাতে দিন হবে না। এ প্রসঙ্গে মাওলানা মওদুদীর বক্তব্য, এ দাওয়াত ব্যতীত মুসলমানদেরকে দিনের যেসব দাওয়াত প্রদান করা হয়ে আসছে এবং ইসলামী ও তাজদিদ সংস্কার ও নবায়ন এর যেসব প্রচেষ্টা চলে আসছে অথবা বর্তমানে চলছে, সেসবের মধ্যে সত্যের বিক্ষিপ্ত উপাদানসমূহের সাথে বাতিলেরও মিশ্রণ রয়েছে। আকাবির গণের প্রতি অনাস্থা তৈরি। মাওলানা সাদ সাহেব বলেন, মানুষ তওবার 3টি শর্তের কথা জানে, চতুর্থ শর্তের কথা জানে না, ভুলে গেছে, সেটা হলো খুরুজ। মাওলানা আরও বলেন, দাওয়াত সরাসরি সাহাবায়ে কেরামের জীবনী থেকে শেখা দরকার। অতীত বা বর্তমানের বিভিন্ন ব্যক্তিত্ব থেকে শেখা বা তাদের নিয়ে আলোচনা করাটা উঁচু স্তর থেকে পতনের নামান্তর। এ প্রসঙ্গে মাওলানা মওদুদীর বক্তব্য, কোরআন অবতীর্ণ হওয়ার সময় এ শব্দগুলোর ইলা, রব, ইবাদত ও দিন যে মৌলিক অর্থ প্রচলিত ছিল, পরবর্তী শতকে ধীরে ধীরে তা পরিবর্তিত হতে থাকে। ইসলামী সমাজে যেসব ব্যক্তির উদ্ভব হয়েছে তাদের কাছে ইলাহ, রব, দিন, ইবাদতের সে অর্থ অবশিষ্ট ছিল না যা কোরআন নাজিল হওয়ার সময় মুসলিম সমাজে প্রচলিত ছিল। সাহাবীদের প্রতি দোষারোপ। মাওলানা সাদ সাহেব বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মার্কাজি ভূমিকা নষ্ট করে ফেলেছিলেন। মদিনা থেকে খেলাফত উঠে যাওয়ার এটাই একমাত্র কারণ। এ প্রসঙ্গে মাওলানা মওদুদীর বক্তব্য, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আত্মীয় স্বজনকে বিরাট বিরাট পদ দান করতে থাকেন। তিনি তাদেরকে এমন সব সুযোগ সুবিধা দান করতে থাকেন যা জনগণের মাঝে সাধারণভাবে সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সমালোচনার আন্দাজে নবীদের জীবনী বর্ণনা। মাওলানা সাদ সাহেব বলেন, তখন তার অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামের মনে হয়েছিল এই দুজনের মধ্য হতে একজন জেল থেকে মুক্তি পেয়ে সসম্মানে বাদশাহের দরবারে যাবে। কাজেই বাদশাহের কাছে পৌঁছে দাও যে ইউসুফ আলাইহিস সালাম অনেক দিন ধরে জেলের ভিতরে আছে, তার মুকদ্দমার ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করুন, তাকে জেল থেকে মুক্তি দেয়া হোক। আল্লাহর কুদরত, ইউসুফ আলাইহিস সালামকে শয়তান আল্লাহর স্মরণ ভুলিয়ে দিল। আল্লাহর কুদরত, ইউসুফ আলাইহিস সালামকে শয়তান আল্লাহর স্মরণ ভুলিয়ে দিল। আল্লাহর কুদরত, ইউসুফ আলাইহিস সালামকে শয়তান আল্লাহর স্মরণ ভুলিয়ে দিল যে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বেরোনোর জন্য আমাকে কেন বলল না। এই ঘটনার পর ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন জেলে থাকেন। এ প্রসঙ্গে মাওলানা মওদুদীর বক্তব্য, ইউসুফ আলাইহিস সালাম মিশরের ফেরাউনের নিকট শুধু অর্থমন্ত্রীর পদই প্রার্থনা করেননি, যেমনটি অনেকেই ধারণা করে থাকে, বরং তিনি সর্বাধিনায়কত্ব প্রার্থনা করেছিলেন, যার ফলশ্রুতিতে
ইউসুফ আলাইসাল্লামের এমন পজিশন হাসিল হয়েছিল যা বর্তমানে ইতালিতে মুসলিনি অর্জন করেছে। নিজ ভ্রান্ত মতবাদের ব্যাপারে অতি কঠোর অবস্থান। মৌলানা সাদ সাহেব বলেন, যেই সমস্ত আলেম তা অর্থাৎ ক্যামেরাওয়ালা মোবাইল সাথে নিয়ে নামাজ পড়া এবং ক্যামেরাওয়ালা মোবাইল থেকে কুরআন পড়া ও শোনা জায়েজ হওয়ার ফতোয়া দেয়, তারা উলামায়ে সু। তাদের অন্তর ও মস্তিষ্ক ইহুদি নাসারা প্রভাবিত, তারা বিলকুল জাহেল। এক্ষেত্রে মাওলানা মওদুদীর বক্তব্য, তাই মুসলিম জাতির সর্বস্তরের লোকদের মধ্যে যার কাছে এ দাওয়াত পৌঁছে যাবে আর সে তা গ্রহণ করবে না, তবে তার পজিশন ও মর্যাদা তাই হবে যা ইহুদি জাতির হয়েছিল। নিজের প্রাজ্ঞতা প্রমাণে মারেফাত সুলভ চরকদারি। মৌলানা সাদ সাহেব বলেন, খুদার কসম, আমার দৃষ্টিতে তাদের অন্তর অর্থাৎ যারা ক্যামেরাওয়ালা মোবাইল সাথে নিয়ে নামাজ পড়া এবং কোরআন পড়া ও শোনা জায়েজ মনে করে, আল্লাহ পাকের কালামের আজমত থেকে খালি। একথা আমি এজন্য বলছি যে আমাকে এক বড় আলেম জিজ্ঞাসা করেছে, এতে সমস্যা কি? আমি বুঝলাম যে আসলে তার দিল আল্লাহর আজমত থেকে খালি, যদিও চাই তার বুখারি শরীফ মুখস্থ থাকুক, কেননা বুখারি অমুসলিমেরও মুখস্থ হতে পারে। এ প্রসঙ্গে কালেমার জামাতের আকিদা, কোরআন কেবল তারাই বুঝতে পারবে যাদের ব্যক্তিসত্তা ও কলবের মাঝে আল্লাহ রয়েছে। ইবাদতে মাকসুদাকে ইন্তেজামের কাতারে নিয়ে আসা। মৌলানা সাদ সাহেব বলেন, আজান হলো তাশকিল, নামাজ হলো তারগিব, আর আল্লাহর রাস্তায় খুরুজ হলো তারতিব। এক্ষেত্রে মাওলানা মওদুদীর বক্তব্য, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য প্রয়োজন জিহাদ, আর জিহাদের জন্য নামাজ, রোজা ইত্যাদি হলো ট্রেনিং স্বরূপ। স্বীয় মতবাদ থেকে হটে যাওয়াকে ইর্তিদাদ অর্থাৎ ধর্মত্যাগ মনে করা। মৌলানা সাদ সাহেব বলেন, সাহাবায়ে কেরাম মদিনা মুনাওয়ারা থেকে নিজ এলাকায় ফিরে যাওয়াকেও ইর্তিদাদ অর্থাৎ ধর্মত্যাগ মনে করতেন। তোমরা আসলে পড়ালেখা করো না, নিজামুদ্দিন আসতে অস্বীকৃতি জানানো মামুলি বিষয় নয়। এক্ষেত্রে মাওলানা মওদুদীর বক্তব্য, এটি ওই পথ নয় যেখানে সামনে অগ্রসর হওয়া ও পিছিয়ে যাওয়া দুটোই সমান। এখানে পিছনে সরার অর্থ মুরতাদ হওয়া, আল্লাহর দিক থেকে পৃষ্ঠ প্রদর্শন করা। স্থানকে হকের মানদণ্ড বিবেচনা। মৌলানা সাদ সাহেব বলেন, এই স্থানটির সম্মান করো। সমগ্র পৃথিবীর অবস্থা হলো এমন যে মক্কা মদিনার পরে যদি এমন কোনো সম্মানিত জায়গা থাকে, যেই জায়গাকে আদর্শ মনে করতে হয়, যে জায়গার অনুসরণ করতে হয়, সেটি হলো নিজামুদ্দিন বাংলাওয়ালি মসজিদ। এ প্রসঙ্গে আটরশির ভণ্ডপীর আমির ফয়সালের বক্তব্য, মক্কা মদিনার পরে সবচেয়ে পবিত্র স্থান হলো আটরশি। ফেরকা, উপদল বা সম্প্রদায় তৈরি হওয়া সম্পর্কে মৌলানা মঞ্জুর নুমানি রহিমাহুল্লাহ এর ভাষ্য হুবহু নকল করছি। কোনো সম্প্রদায় এই ঘোষণা দিয়ে সৃষ্টি হয় না যে সে একটা সম্প্রদায় হিসেবে গড়ে উঠেছে, বরং তার নিজস্ব ধর্মীয় চিন্তাধারা, মতামত ও দাবিসমূহই তাকে উপদল বা সম্প্রদায় হিসেবে গড়ে তোলে। আপনি যখন একথা বলবেন যে পূর্ণাঙ্গ দিন ও খাঁটি সত্য কেবল আপনার কাছেই রয়েছে এবং আপনিই তার দাওয়াত নিয়ে খাড়া হয়েছেন, আপনি ছাড়া অন্যান্য মুসলমান, ওলামায়ে কেরাম ও মাশায়েখে এজামের নিকট যে দিন আছে তাও আংশিক অথবা বাতিল মিশ্রিত এবং আপনার দাওয়াত গ্রহণ করা তাদের জন্য আবশ্যক। যদি গ্রহণ না করে তাহলে তাদের পজিশন ও মর্যাদা তাই হবে যা ইহুদি জাতির ছিল। তখন আপনিই তো আপনার এবং অন্যান্য মুসলমান জাতির মধ্যে পার্থক্য ও ভেদ রেখা টেনে দিচ্ছেন এবং এভাবেই আপনি একটি স্বতন্ত্র সম্প্রদায়ের জন্ম হয়ে যায়। যদিও বা আপনি হাজারবার ঘোষণা করেন না কেন, আমরা কোনো সম্প্রদায় নই, বরং আমরা সম্প্রদায় সৃষ্টির বিরোধী। আরবি ভাষায় একজন কবি খুব সুন্দর বলেন যে মোহাব্বতের দৃষ্টিতে মানুষের দোষ ধরা পড়ে না। একটি হাদিসে বর্ণিত আছে যে কোনো কিছুর প্রেম মানুষকে অন্ধ ও বধির বানিয়ে দেয়। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর প্রেম যখন মানুষের মন মস্তিষ্কে ছেয়ে যায়, তখন তার চোখ ও কান অন্তর অনুগত হয়ে তার পছন্দনীয় ও প্রিয় বস্তুর মধ্যে কোনো ধরনের দুষ্টুটি দেখতে পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে।
وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا